ক্যাম্পাসে ছিলাম, মানে আমার ক্লাসের সামনে ছিলাম। আমি দেখি নাই, যখন আওয়াজ হচ্ছিল আমি ভয় পেয়ে কান বন্ধ করে ফেলছিলাম। তো তারপর চোখ খুলে দেখি যে সবাই বলতেছে যে প্লেন ক্র্যাশ হয়েছে, দৌড়াও দৌড়াও। তো তারপর ওদের সাথে সাথে ধাক্কায় ধাক্কায় আমি বের হয়ে গেছিলাম। তো ততক্ষণে অনেক স্টুডেন্ট বের হয়ে গেছিলো। তো আমার ভয় করতেছিল, আমি অনেক কান্না করতেছিলাম। তো তারপর দেখি যে মানে একজন পর একজন নিয়ে যেতেছে, নিহত হতে চাই, মানে লাশ নিয়ে যেতেছে। তো আমার হাত পা কাঁপা শুরু করে দেয় যে এত স্টুডেন্ট, কারো চেহারার দিকে তাকানোর মতো না, পুরো শরীর সাদা হয়ে গেছে একদম, মানে কারো কোনো ঠিক ঠিকানা নাই। তো তারপর হচ্ছে গিয়ে আমি ওখানে থাকি, পরে হচ্ছে কিছু সাদা কিছু একটা দেওয়া হয়, সবাই টিয়ার গ্যাস করতে বলতেছিল। তো আমরা ওই দিকে চলে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমি সবার কাছে সাহায্য চাই যে ফোনটা একটু দেন, আমি বাবা মাকে ফোন করবো। তারপর ফোন দেওয়ার পর আমার বাবা রিসিভ করে হচ্ছে আমার বাবা হচ্ছে জসিমউদ্দিন ছিল, ওখান থেকে বাইক চালায় আসে। তারপর বাবার সাথে আমার দেখা হয়। ওই আঙ্কেলটা অনেক ভালো ছিল, যে আমাকে অনেক সাহায্য করছিল, কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর হচ্ছে আঙ্কেল আমাকে করছে, আমার বাবা আসছে, বাবা আসার পর আমার মাও তো এখানে আসছে, মা আসছে আমাকে খুঁজার পর হচ্ছে গিয়ে আম্মু মানে ভয়ে সেন্সলেস হয়ে গেছে। আম্মু মনে করছে যে আমার সাথে খারাপ কিছু হয়ে গেছে। তো তারপর হচ্ছে গিয়ে মানে আম্মু সেন্সলেস হওয়ার পর সেনাবাহিনী গাড়িতে আমাদের তোলা হয়েছে, ওনারা আমার হেল্প করছে, এটা আমার খুব ভালো লাগছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তারপর হচ্ছে গাড়িতে ওঠার পর হচ্ছে আমি পানির জন্য মানে কান্না করতেছিলাম, সবাইকে ডাকতেছিলাম। তো তারপর হচ্ছে একটা আঙ্কেল পানি দেয়, আম্মুরে পানি দেওয়ার পর আম্মুর হচ্ছে জ্ঞান ফিরে আসার পর হচ্ছে গাড়ির থেকে নামায় দেয়, বিকজ আমাদের অবস্থা এতটা খারাপ ছিল না, যাদের খারাপ অবস্থা তাদের প্রয়োজন বেশি ছিল। তারপর আমরা নেমে যাওয়ার পর হচ্ছে গিয়ে মানে হয় এদিকে আসার পর হচ্ছে গিয়ে আমার বাবা বলে যে এদিক দিয়ে ব্লক, মানে অবস্থা খারাপ, আমরা ওই দিক দিয়ে যাবো। তো তারপর আমাদের ওই দিক দিয়ে পাশে নিয়ে যাওয়া হয়। তো আমি নিজের চোখেই দেখছি যে অনেক বাচ্চা মারা যেতেছে, শেষ নিঃশ্বাস ছাড়তেছে, কিন্তু নিউজে তারপর বাসায় গিয়ে দেখি যে 3 থেকে 4 জন। তারপর আমার খারাপ লাগে যে কেন এই কাজটা করা হতেছে, ওদের পরিবারের ওপর কেমন ইয়াটা যাইতেছে। তো আমার কথা হচ্ছে গিয়ে যেটা সত্যি সেটা বলা উচিত, আর হচ্ছে গিয়ে লুকানোর তো কিছুই না, একদিন না একদিন সেটা তো সামনে আসবেই, এটাই বলার ছিল। আমি অনেক প্যানিক হয়ে গেছিলাম যে কী হবে। তারপর আমার আম্মু আসছিল সবাইকে হেল্প করার জন্য, আম্মু অনেক এসে পানি টানি খাওয়াইছে, হেল্প করছে অনেক বেশি না, মানে আমি দেখছি যে ওদেরকে নিয়ে যাওয়া হতেছে। এখন আমি আবার ইন্টারনেটে দেখছি, ইন্টারনেটে বিশ্বাস করার মতো না, কারণ ইন্টারনেট মানে ভুল সত্যি মিলানো। তো ওখানে দেখছি যে শেষ নিঃশ্বাস ছাড়তেছে। তারপর আবার আমার দেখার মতো অনেকগুলো দেখছি, কিন্তু নিউজে আসছে 3 জন। এটাই বললাম যে এটা কী হচ্ছে।